দিলটা নরম করে দেন। আরে বন্ধু, কত রাত্র কত জায়গায় কাটান, আজকে রাত্রের একটু অংশ নবীর প্রেমে দেখেন দান করা যায় কিনা। এবার ড্রাইভার লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই যান, মায়ের সাথে কেমন বেয়াদবি করেছে। ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে বলার দ্বারা আমার ফায়দা হবে, আপনাকে আমি এই জন্য ঘটনাটা শোনাবো, দুনিয়াতে যেন কোনোদিন কোনো ছেলে মেয়ে তাদের হায়াতের জিন্দেগিতে তাদের বাপ মার সাথে বেয়াদবি না করে। হুজুর আপনি ওয়াজ মাহফিল এই কথাটা বললে অনেক যুবক হেদায়েত পেয়ে যেতে পারে। আমি বললাম সেটা পরের কথা, আগে বলেন আপনি কি করছেন একটু বলেন তো দেখি। লোকটা ডাক দিয়ে বলে, হুজুর বলার আগে আমি একটু শুনতে চাই। আমার আল্লাহ আমারে এই বড় গুনাহ থেকে মাফ দিবনি, এই পাপ থেকে আল্লাহ আমারে মাফ দিবনি। আমি বললাম কি বলছেন বলেন না। লোকটা একটু আড়ালে নিয়া টিকিট চেকের দায়িত্ব আরেকজনকে দিয়া, যেহেতু 10-15-20 মিনিট আরো সময় লাগবে গাড়ি ছাড়তে, আমার বন্ধুগণ এই ফাঁকে অন্য একটা চা স্টোরে নিয়ে গেল আমাকে, নিজে নিরালা বসাইয়া। লোকটা আমার হাত ধরে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর মায়ের সাথে বেয়াদবি করার ফল কেমন বেয়াদবি বলেন না। ডাক দিয়ে কয়, হুজুর আপনি ভালোই জেনেছেন আমি ড্রাইভার ছিলাম, এই রুট দিয়া ঢাকা ময়মনসিংহ রুট দিয়া মাসের পর মাস বছরের পর বছর আমি গাড়ি চালাইছি। তবে হুজুর আমার ডিউটি টাইম ছিল বেশিরভাগ নাইট ডিউটি। হুজুর এই নাইট ডিউটি করে আমি অর্গমাসল লইয়া রাত্র জাগিয়া যখন আমি বাড়িতে গেছি, সকাল তখন 9টা 10টা 8টা 9টা 10টার মতন বাজে। আমার বাড়িটা রাস্তার সাথে। হুজুর বাড়িতে ঢোকার আগে আমার কানে আওয়াজ আসতেছি, আমার মার সাথে আমার বউ ঝগড়া লাগাই দিছে। মাও বাক বিতন্দায় লিপ্ত, বউ আমারও মায়ের সাথে ঝগড়া করে, মা বকা দেয় বউ বকা দেয়। এইভাবে যখন ঝগড়াঝাটির আওয়াজ পাই, হুজুর আল্লাহর কসম করে বলি আমার মাথা ঠিক ছিল না। আমি বাড়ির মধ্যে ঢোকার আগে গলার কাশি দিয়া জোর আওয়াজে চিল্লা ডাক দিয়ে বললাম, এ তোরা কি শুরু করছো? এটা কি বস্তির বাড়ি পাইছত নাকি? রাস্তার মানুষ কি বলবে? এই বাড়ির মহিলাদের কোনো মান ইজ্জত নাই। হুজুর জানেননি, আমার এই গলার আওয়াজ পাইয়া আমার মা শর্মিন্দা হইয়া আমার মা ঘরের ভিতর চলে গেল। মা জননিয়ার কথা বাড়াইল না, কিন্তু হুজুর আমার গলার আওয়াজ পাইয়া আমার বিবি কেমন জানি অজ্ঞান হয়ে গেল। আমার বিবি সেন্সলেস হইয়া জমিনে লুটে পড়ল। আমার বিবির পড়া অবস্থা দেখে আমার মেয়ে আর ছেলে ছোট্ট ছোট্ট সন্তান তারা আমার বিবির জড়ে দূরে কান্দে আর ডাক দিয়ে বলে, মা গো তোমার কি হইল? তুমি দি চোখ খুলো না, মুখ খুলো না। ও মা তুমি কি আমাদের রাইখা মইরা গেলে নাকি মা? ও হুজুর এই বউয়ের এই অবস্থা দেখা, ছেলে মেয়ের এই দুরবস্থা দেখা আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। না জানি আমার বেগম মারা যায়, আমার এই বউটা যদি মইরা যায়, এই বৃদ্ধ বয়সে আমার মা আর আমার জেল খাটা লাগবে, আমার মার্ডার কেসের আসামি হওয়া লাগবে। হুজুর আমার হিতাই জ্ঞান ছিল না, আমার মেজাজ চড়া হয়ে গেল। আমি বউর প্রলোভনে পড়িয়া মায়ের কাছে গেলাম খুব ঝাড়ার জন্য। হুজুর আমি উল্টা কোনো কিছুই দেখলাম না, আমি ভালো মন্দ কোনো যাচাই করলাম না। আমার মা দরজার দিকে পৃষ্ঠ দিকে পিঠ দিয়া মা খাটের উপর বসে রয়েছে, বেড়ার দিকে তাকায় তাকায় মায়ের পান বানাইতেছিল, মায়ের পান খাওয়ার অভ্যাস ছিল। হুজুরও দরজা খোলা, মায়ের পৃষ্ঠ দিয়ে দরজার দিকে দিয়ে বইছে পান বানাইতেছে। আমি আমার মায়ের ভালো মন্দ কথা জিজ্ঞাসা না করে আমার বড় প্রণবনে পড়িয়া মায়ের পিঠ বরাবর একটা লাঠি দিয়া কইলাম, কি পাইছো তুই? পরের মেয়েটা যদি মারা যায় এখন কি জবাব দিবি? হুজুর আমি আমার এই ডাইন পাউটা দিয়ে এত দূরে মায়ের মারছি, আমার মা লাত্তি খাইয়া জমিনে চোখের দিকে পড়ে যায়। এরপর আমার খুব মিটে নাই, রাগ সেই জয় নাই। আমি আমার মায়ের চুল বাম হাত দিয়ে ধুইরা মায়ের এমন ভাবে কয়েকটা ঘুরপাক দিলাম, মায়ের এমন ভাবে আঘাত করলাম, বকবাদ্য করলাম। আমার মা যে অবস্থা দেখাইলো তাতে বুঝতে পারলাম লাত্তিটা মনে হয় কোপসায় লাগছে।
আমার মার চোখ মুখ আন্ধার হয়ে গেছে। মা জননী কেমন জানি মুখটা কালো করে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া সহ্য না করতে পারে আমি বললাম, আপনার কি বাবা নাই? বলে, হুজুর আমার বাবা আমারে রেখে ছোটবেলায় মারা গেছে। আমি বললাম, ও আপনি ইতিম সন্তান, আপনার মা বিধবা? বলে হ্যাঁ। বলে, আমি আমার এই বিধবা মায়ের এমন ভাবে টর্চার করলাম, আমার মা দুইটা পাও জড়ায় দুইরা, আমার দুইটা পাও জড়ায় দুইরা, এলোমেলো চুল লইয়া মায় কান্দার ডাক দিয়ে কো, বাবা রে এইটা তুই কি করলি? বাবা, আমি না তোরে মানুষের বাড়িতে কাজ করে আমি খাইছি, বাবা তোরে আমি লেখাপড়া শিখেছি, তোরে আমি ড্রাইভিং শিখেছি, বাবা আজকে তুই আমার এইভাবে লাথি মারলি। আমার মা আমার পাও ধরে এইভাবে যখন কান্দে, এরপরে মা খালি চিৎকার দিয়া বারবার খালি একই কথা বলে, আল্লাহ, এই ছেলের পায়ে লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিলা না? হুজুর আমার মা অন্য কোনো বদদুয়া দেয় না, মা শুধু বারবার বলে, ও আল্লাহ, আমার এই ছেলে রে, এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিলে না? হুজুর আমার মা খালি কথাই বলে। এক পর্যায়ে যখন মায়ের চিল্লাচিল্লি শুনিয়া এলাকার মানুষ জড়ো হয়ে গেল, হুজুর আমার ওই বাচ্চা মেয়েটা দৌড়াইসা তার বুয়ার কান্দা দেখা, দাদির কান্না দেখা তার দাদির জড়ায় দৌড়লো। জড়ায় দইরা আমার কয়েকটা কিলঘুষি থাপ্পড় মাইরা ডাক দিয়ে কয়, তুমি কেমন বাবা, তুমি কেমন ছেলে? এইভাবে নিজের মায়ের কেউ লাথি মারে নাকি? কেন তুমি আব্বু দাদিরে মারো না? তুমি কি জানো নাকি আম্মুর দোষ? দাদির কোনো দোষ নাই। মা অযথায় তুমি বাড়িতে না থাকে এইভাবে মা দাদির সাথে ঝগড়া করে প্রতিদিন। আমার বাইরা লোকটা কান্দার ডাক দি বলে, হুজুর আমার মেয়ের মুখে সাক্ষী পাওয়ার পর তখন কেমন জানি আমার হাত পাও কাঁপা শুরু করে দিল। আমি এটা কি করছি? এইভাবে আমি আমার মায়ের গায়ে লাথি মারলাম। আমার মার কান্না দেখে আমার কন্যা সন্তানটা তার দাদির চেহারা চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে কয়, দাদু ভাই তুমি কান্দো না, আব্বু বুঝে নেই, আব্বু না বুঝে তোমারে মারছে, মাফ করে দিও, আব্বুর যেন কোনো বিপদ না হয়। হুজুর জানেননি আমার মা আমার মেয়েটার আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগাই দিয়া এই যে মা খালি কান্নাকাটি খালি একটা কথাই বলে, উনি কেন একা কবরে ঘুমায়, আমারে নিয়ে কি কবরে যে শুইতে পারলো না? ওরে আমার দয়ার আল্লাহ, আমার এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার আর সারাদিন কিচ্ছু ভাল লাগলো না। কিসের গোসল, কিসের খাওয়া, কিসের কি কিছুই হলো না। হুজুর সারাদিন অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যা যখন আবার ঘনিয়ে আসলো, আমার তো আবার নাইট ডিউটি শুরু হয়ে যাবে, আমার আবার টিপ নিয়ে শেরপুর থেকে ঢাকা জেলা আসতে হবে। হুজুর আমি গাড়ি টিপ নেওয়ার জন্য যাওয়ার জন্য যখন আমি এদিক ওদিক চাই, আমার দিদি আমার কাপড় আইনা দিল, শার্ট আইনা দিল, আমি শার্টটা গায়ে দিতেছি। আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, আজকে তোমার কারণে আমার গর্ভবতী মায়ের গায়ে আমি লাথি মারছি, তুমি কি করছো মায়েরে? এখন যদি মায় মাপ না দেয় আল্লাহ তো মাপ দিবে না। হুজুর আমার বিবি আসলে তো বিবিও সারাদিন খায় নাই, আমিও সারাদিন খাই নাই। বিবি আমার ডাক দিয়ে কয়, আপনি এত মাথা গরম করছেন কেন? যান আজকে আর কথা বাড়ায়েন না, মায়ের মন ভালো না, মায়ের যেহেতু মনে আঘাত পাইছে, যান আপনি নাইট ডিউটিতে চলে যান। আগামীকালকে সকালে আসার পরে প্রয়োজন বোধে আমি আর আপনি দুইজন মিলে মায়ের পা ঝুলে ধরে বসে থাকবো, মা মাপ না দেওয়া পর্যন্ত আর মায়ের পা ছাড়বো না। হুজুর এটাই ছিল আমার জীবনের চরম ভুল। আমি না খাইয়া না গোসল কইরা কোন মতন হাত ধুইয়া মুখ ধুইয়া কাপড় পরিয়া যখন আমি রওনা দিতে দিই, হুজুর জানেননি যেই মায়ের মাইরা দম আটকানোর উপক্রম হয়ে গেছিল, ওই মা যখন বুঝতে পারে আমি টিপে যাই, তখন আমার ওই জনম দুঃখিনী মা ঘরের দরজা আটকাইয়া চিল্লা আমার মেয়েটারে ডাক দিয়ে কয়েকটি, মা তোমার আব্বুরে খাওয়া দাওয়া কইয়া যাইতে, খুব তোমার আব্বুরে সাবধানে গাড়ি চালাইতে কইও,
সারাদিন মনে হয় ঘুমায় নাই, খায় নাই। হুজুর মায়ের এই মাতৃত্বের ভালোবাসার কথা যখন আমার কানে আসলো, হুজুর আমি তখন আরো দুর্বল হয়ে গেল। হুজুর আমার বউ আমারে ধাক্কায় আর মায়ের কাছে যাইতে দিল না। আমি বউর প্রলোভনে পড়িয়া মার কাছে আর গেলাম না। আমি গাড়িতে উঠলাম, ডিউটি শুরু হয়ে গেল। হুজুর আল্লাহর কসম করে বলি, যেই নাই ডিউটি চলাকালীন অবস্থায় জীবনে কোনোদিন আমার মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিন আল্লাহর মায়ের দুনিয়ার ভাগ হঠাৎ করে হুজুর আমি রাস্তায় আসতেছি ভালোই আসতেছি, কিন্তু কোন দিক থেকে যেন একটা কাবার ভ্যান আসলো। কাবার ভ্যান এসে আমার গাড়ির সাথে মুখোমুখি লাগাই দিল। মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ হয়ে গেল। হুজুর এই সংঘর্ষের কবলে পড়িয়া কত মানুষ নিহত আহত হইল, কত মানুষ জানালা ভেঙে জানালা খুলে পালাইল। হুজুর আমিও বের হব, কিন্তু আমার হাত ফাটে নাই, মাথা কাটে নাই। হুজুর আমি যে নামতে পারি না। আমি নজর করে দেখতেছি যেই পা দিয়ে মায়ের লাথি মারছিলাম, আমার ওই পা ডান পাও আমার গাড়ির সিটের সাথে আটকে চাপা খেয়ে রয়েছি। হুজুর আমি তাকায় দেখি আমার পায়ের 4 ভাগের 3 ভাগ বুঝতো মনে হয় নাই, সাদা হাড্ডি দেখা যায়। হুজুর আমার কন্ট্রাক্টর আহত অবস্থায় ডাক দিয়ে উস্তাদ পাউটা নাড়াচাড়া করেন না, টানাটানি করেন না, মনে হয় শীত আপনার পায়ের গোস্ত কাইটা হাড্ডি বরাবর লেগে আছে, আটকায় গেছি, নিচে রক্তের বন্যা বইতেছে। হুজুর তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। হুজুর আমি জ্ঞান হারায় ফেলাই। উপস্থিত জনগণ আমারে সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সদর হাসপাতালে কান্না হওয়ার কারণে আবার ঢাকায় ট্রান্সফার করে। হুজুর ডাক্তার বহু চেষ্টা করতে পাও রাখার জন্য, কিন্তু ডাক্তার মহোদয় তিনি আমার এই ডান পাওটা কাটতে বাধ্য হয়েছে, কেটে ফেলে দিতে বাধ্য হয়েছে। হুজুর যখন আমার অপারেশন সাকসেস হলো, আমার এই পাওটা যখন কেটে ফেলেই দিল, হুজুর যখন আমাকে বেডে শোয়াইলো, আমি 2 দিন পরে খবর যখন সুন্দর করে আমি বেডে আমারে শোয়াই দিল, আমার জ্ঞান ফেরার পর আমি চোখ খুলে নজর করে দেখি হুজুর আশ্চর্য ঘটনা, আমার ওই বেডের কাছে কাটা পায়ের কাছে আমার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার ওই বিধবা মা পাগলিনী বেশি চুল ছেড়ে দিয়া আমার কাটা পাটা এরকম 2 হাত দিয়ে মন্থন করে, আর হাসপাতালের বেডের উপরে মাথাটা নিচু করে দিয়া চোখের পানি ছেড়ে কান্দার বোবার মতন গুনগুনায় কয়, আল্লাহ আমার পোলা বোঝে নাই, না বুঝে আমারে মারছে, আমি তো তোমারে কই নাই আমার পোলার পাও তুমি কাটিয়ে দাও। আল্লাহ আমার স্বামী নাই, আমার এই পোলাটাই সংসার চালায়। আল্লাহ আল্লাহ এই পোলা যদি মরে যায় আমার কে মা কইয়া ডাকে দিব। হুজুর আমি এই অবস্থা শোনার পরে নিজেকে নিজে ধরে রাখতে পারি নাই। আমি নিজের বাম হাতটা বাড়াইয়া মায়ের গলার উপরে হাত দিয়া মা কইয়া ডাক দিয়ে খুলাম, মারি আমারে মাফ কইরা দে, আমি বুঝি নাই মা। হুজুর জানেননি আমার মা ডাক শোনার উপর আমারে জড়ায় ধইরা কপাল বরাবর একটা চুমা দিয়া মায়ের বুকের সাথে আমার মাথাটা লাগাইয়া ডাক দিই, বাবা রে আমারে আমার কাছে মাপ চাইতে হইব না বাবা। বাবা তুই যে আমারে মা কইয়া ডাক দিছ, বাবা তোর মুখের মা ডাক শোনার পর আমি সব যন্ত্রণা ভুলে গেছি। বাবা আল্লাহর দরবারে শুকরিয়া যে আমার আল্লাহ তোরে বাজায় রাখছি। বাবা তুই মরে গেলে কে আমারে মা কইয়া ডাক দিত। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এটা হলো মায়ের মর্যাদার ভালোবাসার মর্যাদা। মা এমন এক সম্পদ, দুনিয়ার সব ছেড়ে দিতে পারে মা, কিন্তু সন্তান ভুলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমি জানি না ওই মা কার দুনিয়ায় নাই, ওই বাবা কার দুনিয়ায় নেই। আজকে পারবেননি যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাতটা এই হাতের সাথে হাত উঠে
খাইয়া ওই মা বাবার নামে আমি পাগলের সাথে দোয়া করে যাবেন, দোয়ার আগে যাব না। নিয়ত আছে কার কার একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি দেখেছি কত আলেম চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কত হাজি গাজি কেঁদেছেন। আরে বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, সবার দিন নরম হবে না, সবার চোখের পানি পড়বে না। এবার সাংবাদিক ইমাম বুখারীর বাবাকে এবার মুসলমান বুজুর্গ মুহতারাম ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম, আমি স্বপ্নের ব্যাখ্যা তোমায় পরে বলবো, আগে বলো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমারে খুশি হয়ে জান্নাত দিয়ে দেয়, আমার হাতে হাত রেখে ওয়াদা করো তুমি আমারে জান্নাতে নিয়ে যাইবা, তুমি আমারে ছুঁয়ে জান্নাতে যাইবা না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত বুঝলাম না, স্বপ্নের ব্যাখ্যা না বলে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছ, বুঝলাম না। ডাক দিয়ে কয়, দোস্ত রে, ইতিপূর্বে তোমার চেহারার দিকে আমি তাকাইছি, কিন্তু আজকে তোমার কবরে যেই রকম মুহাম্মাদি নূর চমকাইতে দেখতেছি, এইরকম মুহাম্মাদি নূর ইতিপূর্বে চমকাইতে দেখি নাই। আমার দিল বলে তোমাদের পরিবারে এমন একটা নূরানী সন্তান আল্লাহ দিয়ে দিবি, এই সন্তানটা জান্নাতি হবে, আর জান্নাতি সন্তানের পিতা মাতাকেও আল্লাহ সন্তানের সাথে জান্নাত দিতে পারি। এই জন্যই বলছি, তোমাকে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, তুমি আমারে ছুঁয়ে জান্নাতে যাইবা না, তুমি আমারে নিয়ে জান্নাতে যাইবা। ডাক দিয়ে বলে, ঠিক আছে দোস্ত, তুমিও যেহেতু আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আমিও আব্দুল্লাহ বিন মুবারক ছাত্র, আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আসো দোস্ত, আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য আল্লাহ যদি তোমার দয়া করে জান্নাত দেয়, তুমি আমারে ছুঁয়ে যাইবা না। আল্লাহ যদি দয়া করে আমারে জান্নাত দেয়, আমিও তোমারে ছুঁয়ে জান্নাতে যাব না। এবার বলো দোস্ত, আমার বিবির স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এবার মুহতারাম বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম, ব্যাখ্যা ভালো না মন্দ বলবো, তবে আমাকে আরেকটু সহযোগিতা করা লাগবে। তোমার বিবির গর্ভের পেটে বাচ্চা আসার আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পর তুমি আর তোমার বিবি এই বাচ্চাকে টার্গেট করে মহান আল্লাহর কাছে গোপন কোনো দোয়া করছো কিনা? বলে, দোস্ত বলেন কি? আমি আমার বিবির গর্ভে এই সন্তানটার আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পর ওই দিন থেকে আমি আর আমার বিবি অদ্য পর্যন্ত বিবির গর্ভের পেটের উপর হাত রেখে সন্তানের মা বাপ হই আল্লাহর কাছে খাস কয়েকটা দোয়া পড়ি, বিশেষ করে কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করি। এবার ডাক দিয়ে বলে, দোস্ত রে, ওই আয়াতগুলো আমার একটু শোনা লাগবে, তাইলে স্বপ্নের ব্যাখ্যা আমার দ্বারা করা সহজ হয়ে যাবে। আল্লামা তকি উসমানী লেখেন, বাজারে মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ লিখেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি নবাগত সন্তানের পিতামাতা হইয়া দুনিয়াতে সন্তান আসার আগে যদি মা আর বাবা আল্লাহর কাছে এই দোয়াগুলি পাঠ করে, ওই সন্তান ছিল কার মেয়ে হোক, আল্লাহ পাক ওই সন্তানকে জগৎ বিখ্যাত দিনদার পরহেজগার বানাইয়া দেয়। ডাক দিয়ে বলে, দোস্ত আয়াতগুলো আমার একটু শোনাও। আপনারা কি শুনবেন নাকি? একটু সময় লাগবে, দিতে রাজি আছেন না নাই? অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে, আর 10-15 মিনিট কষ্ট হবে, তাহলে আবার একটু তাকবীর দিয়া জাগ্রত হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে বলতেছেন, দোস্ত ওই আয়াতগুলো আমার একটু শোনাও তো দেখি। ডাক প্লিজ খুব খেয়াল করবেন বন্ধু। ডাক দিয়ে বলতেছেন, 7টা আয়াত আমরা 2 স্বামী স্ত্রী তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত এই আয়াতগুলো বলবো। বলে, 1 নম্বরটা একটু শোনাও তো দেখি। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, দোস্ত আমি আর আমার বিবি এই আয়াত প্রথম পড়েছি, কোন আয়াতের পুরো আয়াত পড়েছি, কোন আয়াতের অংশ পড়েছি, কোন আয়াতের মাঝখান থেকে পড়েছি। বলে, যেমনি পড়ছো বলো না, কোন কোন 7টা দোয়া পড়েছো বলো। ডাক দিয়ে বলে, 1 নম্বর আয়াত পড়েছি, 1 নম্বর দোয়া করেছি এই, রব্বি হাবলি মিনাস সালিহিন। বাজান যারা আলেম আছে তারা
বুঝে নিতেছে, ডাক দিয়ে বলে 1 নম্বর আয়াত 1 নম্বর দোয়া পাঠ করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে 2 নম্বর আয়াত কোনটা পাঠ করেছো? বলে 2 নম্বর দোয়া পাঠ করেছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে 3 নম্বর আয়াত কোনটা পাঠ করেছো? বাজান খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। ডাক দিয়ে বলে 3 নম্বর আয়াত পাঠ করেছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলে 4 নম্বর আয়াত কোনটা পাঠ করেছো? বলে 4 নম্বর আয়াত পাঠ করেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরে বন্ধু দেখেন, আমি বলবো, তবে এই পানি ভিজা চোখ নিয়া ভাঙা মন ইমানের বলে বলিয়ান হয়ে চাঙ্গা করার নিয়ত করে একটা দরখাস্ত আপনাদের কাছে করব, মাত্র 2-3 মিনিট। আরে বন্ধু আমার দিল কেন জানি বলে কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবেন। এই সময় গভীর রজনীতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহর মাগফিরাতের কোর্টের দরজা খোলা। আমার মাওলা পাকের এই রজবের চাঁদের এই গভীর রজনীতে আমার মাওলার কবুলের দরজা খোলা। বাজান আমি ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। কোরআনুল কারীম আলোর কিতাব, কোরআনের শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা, কোরআনের পাতা সবচেয়ে দামি পাতা। এই কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আজকে এই মুহূর্তে এই সময় বাজানো যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা আমি আপনাদের কাছে বিছাইলাম। এত শত মানুষের মধ্যে হতে 30টা ব্যক্তির কাছে আমি 100 না আলাদা 30টা হাজার টাকার দরখাস্ত করতেছি, এক পারা কোরআনকে মহব্বত করে এই মাদ্রাসার পক্ষে, কোরআনের শিক্ষার ঘরের পক্ষে, কোরআনের আলোয় আলোকিত হওয়ার লক্ষ্যে এক পারা কোরআনকে মহব্বত করে আসেননি এমন কোন আল্লাহর বান্দা মায়ের দরদি সন্তান হইয়া, বাবার দরদি সন্তান হইয়া 1000 টাকা আমার হাতে নগদ দিবেন বন্ধু। আমি আপনার জন্য দোয়া করব। আরে বন্ধু না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে চলে যাবেন না। এখন উঠা মানে কোরআনের পাতাকে অবজ্ঞা করা, কোরআনের পাতাকে ভিন্ন নজরে দেখা। আমার বন্ধুগণ নিজের দাম বেড়ে যাবে কোরআনকে দাম দিলে। আসেননি এমন কোন আল্লাহর বান্দা এক পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা আমার হাতে দিবেন বন্ধু। এই শত শত গোলামদের মধ্য হতে এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা দেওয়ার মতন কোন মায়ের দরদি সন্তান আছেন, কোন বাবার দরদি সন্তান আছেন? নিয়ত করে একটু আসেন বাজার। এই পাগলের হাত ধরলে আপনি ঠকবেন না। একটা নিয়ত করে বাজার, এই পাগলের হাতে হাত রেখে আপনি টাকাটা দিবেন। আমি আপনার জন্য দোয়া করব। কোন ভাইয়ের জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কোন ভাইটা যেন বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছেন, যাইতে পারতেছেন না, আমার আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিবি। রব্বে কাবা কঠিন রূপ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবি। আসেননি কোন বন্ধু, একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দা, আমার একজন যুবক বন্ধু রব্বে কাবা 1 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা। আল্লাহ আমার আরেক সোনার চান যুবক ভাই মা বাবার দরদি সন্তান হয়ে 3 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা। আল্লাহ 3টা গোলামের দানের খবর মদিনায় পৌঁছে দেন, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার আরেক মুরব্বি বাজান 4 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, মাহবুব আপনি মঞ্জুরি দিয়ে দেন। বাজান এই গভীর রজনীতে রজবের চাঁদে আমার বন্ধুগণ কোরআন কারীম নাজিল হয়েছে রমজান মাসে, রমজানকে মহব্বত করে শাবানের আয়াল্লাহ আমার আল্লাহ তাআলা আপনার একজন বান্দা মাশাআল্লাহ মাশাআল্লাহ 3 পারা কোরআন শরীফকে মহব্বত করে 3000 টাকা নগদ। জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেন, মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন। রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। দানের শিলা দানকারী বংশধরের মুরব্বিদের কবর আযাব maaf করে দেন। আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ আমার আরাত যুবক বন্ধু 8 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা। ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আর 22 পারা কোরআন শরীফের মহব্বত ভাই যদি আপনার কাছে থাকে তাইলে আমি
আপনাদের আন্তরিক মানুষে আন্তরিকতার দাবি নিয়ে দাবি করছি, যদি না থাকে দাবি নাই। যদি আপনি এক পারা কোরআনের পক্ষে 500 খান টাকাও করেন, তাও আপনি নগদ আপনি দিয়ে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আসেননি আমার কোন বন্ধু, আসেননি মায়া বাবার কোন দরদি সন্তান, হুজুর আমি 500 খান টাকা নগদ, 1000 টাকা নগদ আমি আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। মুসলমান বন্ধুগণ, হিম্মত করলে আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দেয়। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না বাজার। একটা নিয়ত করে আপনি দান করবেন, মা বাবার দরদি সন্তান হইয়া 500 খান টাকা, 1000 টাকা। আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 500 খান টাকা নগদ, রব্বে কাবা আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। মাশাআল্লাহ। আয় আল্লাহ, সাবেক কাউন্সিলর মহোদয়, আমার অত্যন্ত পরম স্নেহের শ্রদ্ধার ব্যক্তি মাহবুব জনাব শাহিন আলম ভাই, তোমার বান্দা 10 পারা কোরআনকে মহব্বত করে নগদ 10,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, দানের উসিলায় বংশধরে কবর আযাব মাফ করে দেন। বলেন আমিন। আবার বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার 500 খান টাকা, 1000 টাকা, 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি একটু দেখতে চাই। ভাই তোমার কাছে থাকলে আমার দাবি আছে, না থাকলে আমার দাবি নাই। কোরআনের পক্ষে দিবেন না বন্ধু, কোরআনের কথা সবচেয়ে দামি বাতান। কোরআনের পক্ষে দান করলে নিজের দাম ও ব্যক্তিত্বের দাম আল্লাহ বাড়ায় দিবি। কোরআনুল কারীম হাসরের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দিবি, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আর 11 পারা কোরআন শরীফ লাগে, 11 পারা কোরআন শরীফ পক্ষে কোন হাদিস আছে, কোন ব্যবসায়ী আছেন, কোন চাকরিজীবী আছেন, 500 খান টাকা, 1000 টাকা একটা নিয়োগ করে দিবেন বন্ধু, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 500, আরেক মুরব্বি বাজান 500, আল্লাহ আমার আরেক ভাই 500 খান টাকা, রব্বে কাবা আপনি কবুল করে নেন। ভাই বারবার বলছি, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি এখান থেকে উঠে চলে যাবেন না। শেষ ভালো যার সব ভালো তার। বলছেন নবী সরওয়ার, গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে, যেহেতু আল্লাহর নাম গফুর ও গাফফার। আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 500 খান টাকা, রব্বে কাবা আপনি কবুল করে নেন, মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন। বলেন না আমিন। আমার বন্ধুগণ, বাংলাদেশের কোন জেলায়, কোন থানায়, কোন গ্রামে, কোন শহরে, কোন মার্কেটে, কোন বাজারে মসজিদ মাদ্রাসার জন্য এই কদম হাত দিছে মালুম হয়নি। মাওলানা মনির হোসেন ভাই মাশাআল্লাহ 2 পারা কোরআন শরীফকে মহব্বত করে 2000 টাকা নগদ। যখন মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন, রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। বলেন আমিন। 11 পারার মধ্যে আমার বন্ধুগণ 3 পারা চলে এসেছে। 11 থেকে 3 মাইনাস করলে থাকে আর কত? 8। কত থাকে? আল্লাহর জান্নাত কয়টা? 8টা জান্নাত। আমার ভাইরা, এই 8 পারা কোরআন শরীফকে মহব্বত করে আল্লাহ পাকের পক্ষ হইতে 8 জান্নাতের অধিবাসী হওয়ার লক্ষ্যে মায়ের নামে বাবার নামে একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ও আল্লাহ, আমি জানি না কাকে আপনি কবুল করবেন, মাবুদ আপনি কাকে মঞ্জুরি দিয়ে দিবেন। আল্লাহ আপনার আরেকজন বান্দা যুবক, আমার সোনার টুকরা যুবক কলিজার ভাই আমার, মাশাআল্লাহ, আল্লাহ আপনার নবীর ঘরের উন্নয়ন কল্পে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পক্ষে অন্ধকার পথ থেকে আলোর পথে আসিয়া আলোকিত হওয়ার লক্ষ্যে 500 খান টাকা দান করলো। আল্লাহ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মাবুদ আপনি কবুল করে নেন। বলেন আমিন। মাশাআল্লাহ। এই তো বাজান আর 7 পারা লাগে, 7000 টাকা 7 পারা কোরআন শরীফকে মহব্বত করে আসেননি ব্যবসায়ী ভাই, চাকরিজীবী ভাই, একটা নিয়োগ করে আপনি দান করবেন বন্ধু, আর 7 পারা কোরআন শরীফের মহব্বত। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। আবুল খায়ের নামে আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, দানকারীর দানের উসিলায় বংশধরে কবর আযাব মাফ করে দাও। আর মাত্র 6 পারা লাগে, 6
ফকির হয়ে যাইবা না। 30 পারা কোরআন শরীফের মহব্বত একটা নিয়ত করে দান করবা। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা মাশাআল্লাহ 300 টাকা মিল করে দিল, আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ বলেন আমিন। আর 3500 খান টাকা লাগে, আল্লাহ আমার আর এক ভাই 200 খান টাকা, আমার বন্ধুগণ আর 3300 খান টাকা লাগে, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। রব্বে কাবা আপনি কবুল করেন। আরে বন্ধু, আর 3300 টাকা হয়নি, 30 পারা কোরআন শরীফ মিল হয়ে যায়। হাসরের ময়দানে কোরআন আর সাহিবুল কোরআন, কোরআন যেই নবীর উপরে নাজিল হইছে ওই নবী আর কোরআনুল কারীম আমার আপনার পক্ষে সাক্ষীদাতা হয়ে যাবে। ওই কোরআনের সাক্ষী যারা নিতে চান আমার ভাইরা, আজকের এই অবস্থায় কঠিন শীতের মধ্যে আপনি কোরআনের পক্ষে 200 খান টাকা 300 খান টাকা দিলে আপনি গরিব হবেন না। আল্লাহ আপনার আর এক বান্দা আমার এক ভাই 300 খান টাকা নগদ, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ আর এক মাসুম বাচ্চা 200 খান টাকা, আমার বন্ধুগণ আমার ভাইরা আর 2800 খান টাকা হইলেই আমার বন্ধুগণ 30 পারা মিল হয়ে যায়। আল্লাহ আপনার আর এক বান্দা বাপমার জন্য দোয়া চেয়ে 200 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আর 3000 আর 2600 খান টাকার দরকার, আল্লাহ আপনার আর এক বান্দা 200 খান টাকা, মাশাআল্লাহ আর 2400 খান টাকা লাগে, তাইলে 30 পারা কোরআন শরীফ মিলে যায়। রব্বে কাবা আপনি কবুল করে নেন। দানকারীদের দানের খবর মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, আমার যুবক ভাইরা এই অল্প টাকা দিয়ে আপনার পাওয়া আপনার মহব্বতের আশায় বৃহৎ একটা উদ্দেশ্য নিয়ে দান করতেছে। আল্লাহ ক্ষুদ্র দানকে আপনি বিরতাকারে কবুল করে নেন। আল্লাহ রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ আমার বন্ধুগণ 2400 টাকার মধ্যে হইতে 500 আইসা পড়ছে। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহকে কত 2400 থেকে 500 আইসা, আল্লাহকে কত 1900 লাগে। মাশাআল্লাহ 1900 মধ্যে 400 আইসা পড়ছে, আর 1500 টাকা লাগে। বাজান রে 100-200 টাকা দিলে আপনি গরিব হবেন না। মাশাআল্লাহ আরো একজন ব্যক্তি 300 টাকা দিয়ে দিছে, আমার বন্ধুগণ আর 1200 টাকা লাগে, তাইলে 30 পারা কোরআন শরীফ মিলে যায়। আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার আর এক যুবক ভাই 300 খান টাকা নগদ দিয়ে দিল। রব্বে কাবা আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু মাশাআল্লাহ 200 খান টাকা 300 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহকে কত আর 600 টাকা লাগে রে বাজার। ও আল্লাহ আপনার আর এক বান্দা মাশাআল্লাহ 500 খান টাকার নগদ দিল। মা বাবার জন্য দোয়া আছে আমার যুবক বন্ধু 500 খান টাকা নগদ, আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার কিন্তু কেউ হিগায় দেয় না। আমি এই যে এক তালে মাদ্রাসার মাহফিল হইলে আমি একটু হাত বাড়াই। আমি তো মনে করি এই ছিলে মনে আল্লাহ আমাকে সুস্থ রাখে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মাহবুব আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন আমিন। মাশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এর একটু টান দিয়ে দেখেন তো হুজুর কত দূর হইছে, কম বেশি হইছে নাকি কি কাকা? মাশাআল্লাহ। এই যে আল্লাহর আর এক বান্দা 100 খান টাকা, কষ্ট হইল নাকি? আপনি বেজার হইলেন? হ্যাঁ, বাকি কথাটা কি শুনবেন? হ্যাঁ, ফিনিশিং ডাউন লাগবো। কত যুবক বয়ে রয়েছে, হুজুর একটু শেষে আজান শুনাইবেন, দেওয়া লাগবো। আচ্ছা বয়ে থাকবে, আল্লাহ কবুল করুন। ধরে কোন আমি, আবার ধরে কোন আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইছে তোরে আমি খালি বয়ে থাকবো, টেহাইতেই থাকবে। টেহা দিয়ে আমার বহা তুই রাইট করে কত বুঝো নাই, বুঝি তো। ধরো আমি আশাতে আপনারা খুশি না বেদা? অনেকে প্রভাবটা সরাইছে হুজুর আইব না, ঠিক না? আমি আশাতে আপনারা খুশি না বেদা? আবার যদি আসি খুশি হবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কই কান হয় না এমন কোন লাগে কয়টা টেপ গুনতে গো। লা ইলাহা। ভাই যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, মেহরবানি করে বসে পড়েন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। থামেন থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তো গভীর রজনীতে অনেকে মনে করতে যে হুজুর মনে একলাই গো, মাহফিলে লোক নাই। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়ে প্রমাণ করে দেন আমরা মুজাহিদরা আছি এখনো ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা।
আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা শুনুয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩২,০০০ হইছে গো। ওই কাম মিলে নিল, কারণ ওরা জানে যে হুজুর আবার একটা অভ্যাস আছে, ব্যায়ামি থাকলে মিলায়। ৩,০০০ টাকা কি হবো না, এই ৫,০০০ টাকা আলাদাও ইসলামের স্তম্ভ ৫টা নাকি করে। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের আলহাজ মাওলানা শফিকুল ইসলাম মাদানী হুজুর, উনি বাবা বা রোহির মাগফিরাত কামনায়, পাশাপাশি কবরবাসীদের রোহির মাগফিরাত কামনায় উনি ৫,০০০ টাকা দিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। ঠিক আছে তো নাকি? এটা তো আর আমার কর নাই, কইছিলেন কি কয় না, আমি আমার পক্ষ থেকে একটু করলাম, কারণ আমার লেভেলের বক্তারা কালেকশন কথা কইলে বেদার হয়। ওই যে নাম করা বক্তা আমরা কালেকশন করলে মানিজ্য থাহে, মানিজ্য রাখার মালিক কারা? কথা কয় না। এই কোন উসিলে যদি মাদ্রাসাওয়ালারা কাল হাসরের ময়দানে জান্নাত পাওয়া যায়, তো এই উসিলায় আজকে যে আমরা এই মাদ্রাসার পক্ষে একটু হাত বাড়াইলাম, অর্থ দিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে না? কথা কয় না। আল্লাহ আমাদের কবুল করেন, বলে না আমিন, জোরে করেন আমিন। বাস আমার ভাই এখন আর কেউ লড়াচড়া করি না, ডিস্টার্ব দিন, তকবির দেন। মাশাআল্লাহ শাহিন ভাই, তারপরে আমাদের সভাপতি হুজুর, আরো আসতে যে কেরামগণ মুরব্বীরা কত কষ্ট করে বই দিছে। আর আজকে ঠান্ডা পড়ছে গো, বড় ঠান্ডা না গো। মানুষের চাদর দেখি আমি আফসোস করবার নইছি, আমি কে চাদর পাই ছুঁয়ে কষ্ট হইতেছে। আবার একটু হাত জাগান তো দেখি, মাশাআল্লাহ হাত জাগান, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, এমন একটা ভাব হইব যাতে এখানে কোনো কালেকশনই হয় নাই, যে হাত দেবে নাড়ান নাড়ান, আরে একটু এইভাবে একটু নাড়া ছাড়া দেয়, এবার টাইমটা নাড়া ছাড়া দেয় ধরে, আর মুজাহিদের মতন আওয়াজ দেখুন, আল্লাহ আওয়াজে বোঝা যায় রাত ৯টা বাজে, ঠিক না? অনেক পাইতে গেছে। এবার আসেন বাকি কথা শেষ করে দিই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা কি কয় ৩২,৮০০ এই নগদ হইছে, ২০০টা দিব সমস্যা দেখছেন, কইতে দেরি দিতে দেরি করে না। ৩২,৮০০ হয়েছে গো, ৩৩,০০০ হয়েছে। তো মাদানী ভাই ৫,০০০ মাদানী ভাইয়ের কাছে থাক, আর এমতে না ২,০০০ টাকা দিয়েছে দিই, হ্যাঁ ২০০ টাকা ১০০ টাকা দিবেন, এটা নিয়োগ করে দিবেন ভাই। হ্যাঁ ৫০ টাকা তো সমস্যা নেই, কিন্তু বাকি ২,০০০ টাকা একটু ড্যান্সে দিবে, একটু মিলান্সে দিই, তাহলে একটা ৪০-এর কোটা পুরো হয়ে যাক নাকি কোন আপনারা? হ্যাঁ এরকম সাহায্য করেন আপনারা, ভুলে গেলেন। রুম আলে অসল খেয়ে দেয়, দরকার নেই, ২,০০০ টাকা এমনি আসবে, দেখেন না রুমাল লাগবে না। হ্যাঁ যার মনে বিশ্বাস হচ্ছে হুজুর হাতে টাকা দিলে আমি ঠকবো না, ২০০ টাকা আপনি দিবেন, ১০০ টাকা দিবেন, আমি ২,০০০ টাকা ১০ জনের কাছে চাই। আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ ওলি আল্লাহ রসুলের নবী রসুলের তুমি কবুল করো, বলে না আমি। মাশাআল্লাহ এই দেখছেন আইসা করছে ২০০ টাকা, আর ১৮০০ লাগে গো, আর লাগে টাকা ১৭ লাগে টাকা ১৭-১৮, বিশ্বাস করি আল্লাহ তুমি সবই পারো। মাশাআল্লাহ আগে ৩০০ দিছে, এখন আবার ১০০ দিছে। মাশাআল্লাহ তুমি তো কইছো মিলাইন না, আর তুমি তো আবার মিলাই দিতেছো, ভালো। মাশাআল্লাহ হ্যাঁ দিতেছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই ২০০ আর ১০০ ৩০০ হয়েছে, আর ১৭০০ লাগে ভাই, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিলেন। আমার আরেক ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ২০০ টাকা দিয়ে দিছে, এই তো হয়ে গেছে ৫০০। আর কত লাগে? ৫০০ হয়েছে না? ৫০০ আর কত লাগে? ১৫০০ না? এই ১৫০০ আবার আইছি ২০০, আর লাগে কত? ১৩০০। হ্যাঁ খালি এভাবে করেন, দিয়ে না খালি গুনেন, ১৩০০, এই যে একজন ১০০, আর লাগে ১২০০ রে, আর ১২০০। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা বোনরা আসে নাই? মা বোন কাছে আমি যাবো না, লোক পাঠালেন, মা বোনটা দিব ইনশাআল্লাহ। এই যে আর একজন ২০০, আর ১০০০ লাগে। মাশাআল্লাহ এই যে আর একজন ১০০,
লোক আছে, মা বোন আপনাদের কাছে যারা যাবে তাদেরকে দিয়ে দিন। আর 900, এই যে 100, আর 800, এই যে 100, আর লাগে কত 700। আল্লাহ তুমি কবুল করো। 7টা জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার আশায় 7 জন ব্যক্তি 700 টাকা দিয়ে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ নিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা মোরা টের পাবো না। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ দেখছেন না যুবক কান দেখেন, এই যে 500 আইসা বলছে না 200 টাকা লাগে রে, আর 200 টাকা হইলেই 5000 মিল হয়ে যাবে, মানে 35,000 মিল হয়, 40,000 মিল হয়ে যাবো। মাশাআল্লাহ কয়শো গো? 200। তুমি পান খাও, তুমি দিয়ে আমার গ্রুপের লোক গো, এই 300 টাকা বিরোধ দিয়ে দেন। মাশাআল্লাহ আপনি আবার বেজাল করবেন না। এই যে বাকিতে এটা যারা যারা লেহে বলে যারা বাকিতে 5,000 10,000 দিবেন, হ্যাঁ আমার ভাইরা 1 বস্তা চাউল হইল আগামী রমজান মাসে দিয়ে 50 কেজি ওজনের 1 বস্তা চাউল, 25 কেজি ওজনের 1 বস্তা চাউল রমজান মাসে দিয়ে। রমজান মাসে একটা নেকের কাজ করলে 70 গুণ সব বেশি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আপনি রমজান মাসে দিয়ে এরকম করে আপনি বাকিতে নাম লেখায়। আমার ভাইরা এখন আসেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত 5 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে আমরা চেয়েছি সন্তানের জন্য, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি, আল্লাহ গো যেই সন্তান তুমি দান করবা এই সন্তান যেন নেককার বান্দা হয়, আলেম হয়। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এইভাবে বলতে 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 এবার ডাক দিয়ে 70 নম্বর আমি আর আমার স্ত্রী বলেছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার ইমাম বুখারীর বাবার হাতটা বুজুর্গ লোকটা ধরিয়া ডাক দিয়ে বলেন, দোস্ত এবার শোনো, তোমার বিবির স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। তোমাদের দোয়া আর তোমার বিবির স্বপ্নের আলামত এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় না আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবির গর্ভে যে সন্তান দিয়েছে এই সন্তানটা মেয়ে হবে না, এই সন্তান ছেলে সন্তান হবে। আর এই ছেলে সন্তানের এলেমের মাথা তোমার বিবির গর্ভের পেট যেহেতু বারংবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এর অর্থ হইল, ব্যাখ্যা হইল, তোমার ওই পুত্র সন্তানের এলেমের মাথা, সৌন্দর্যের মাথা, ধন সম্পদের মাথা, ইজ্জতের মাথা, সম্মানের মাথা কিয়ামত পর্যন্ত আল্লাহ উঁচু রাখবে, কেউ নিচু করতে পারবে না। এবার যারা আলেম আছেন, যারা কোরআন হাদিস পড়েন, আপনারা বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফের মুসান্নিফ, বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ইলমে দ্বীনের পক্ষে, কোরআন আলোর কিতাবের পক্ষে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। এখন দোয়া হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে পড়ে, আমি না রাইট আজান দিবার পরে এক শর্তের বিনিময়ে এই কেউ ছত্রভঙ্গ হইতেন কি নিয়ে খাইছে। বাহ, আমার ভাইরা আজান দিবার পরে এক শর্তের বিনিময়ে আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তবে আজানের আগে আমি একটা দাওয়াত দিই আপনাদেরকে। আমার লিখিত একটা কিতাব আছে আমার কাছে। এই যে এতক্ষণ যে আলোচনা করেছি, ওই যে একজন নেপোলিয়ান একজন মা বলেছিলেন, মাদার তেরেসা হোমসের প্রতিষ্ঠাতা, সে বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব, বলছিল না? আমি আলেমদের সাথে মাশওয়ারা করে, আপনারা জানেন যে লেখক হিসেবে বাংলাদেশে আমার পরিচয় আছে, কবি হিসাবে আছে, লেখক হিসাবে আছে, কারি হিসাবে আছে, হাফেজ হিসাবে আছে, বক্তা হিসাবে আছে, বুঝলেন না? তো লেখক হিসেবেও আমি প্রতি বছর কিছু কিতাব লেখালেখি করি। তো আমার হাতের লিখিত একটা কিতাব আমার কাছে পাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। হ্যাঁ,
মায়েরা বোনেরা ভালো হয়ে গেলে, নারী ভালো হয়ে গেলে বাড়ি ভালো হয়ে যায়। কথা বল ঠিক কিনা? তো আমার ভাইরা কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, যদি আপনার কাছে থাকে মোনাজাতের আগে পরে আপনার কাছে থাকা প্রয়োজন মনে করে ছেলে হয়ে মায়ের জন্য, ভাই হয়ে বোনের জন্য, স্বামী হিসেবে স্ত্রীর জন্য, বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে হাদিসের কিতাব, কোরআন সুন্নাহ মিশ্রিত এই জান্নাতিনের বৈশিষ্ট্য কিতাবটা ওই অন্ধকার ঘরের অন্ধকার দূর করার লক্ষ্যে আলো পৌঁছে দেওয়ার জন্য একটা কিতাব আপনি নিয়ে যাবেন, মাত্র 100 টাকা হাদিয়া। আমার ভাইরা মোনাজাতের আগে পরে আপনার নিবেন। উরি বাবা রে বাবা, তুমি এই যে বলছো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনার এই 100 টাকায় আমার বহু কল্যাণমুখী কাজ হয়, প্রতিষ্ঠানের ফায়দা হয়, জনকল্যাণমুখী কাজ হয়। আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। চমৎকার লেখা, চমৎকার কথা, এটা আলেমদের কাছে আপনারা যাচাই করবেন। আমার মোবাইল নাম্বার এই দ্বিতীয় পৃষ্ঠা নামের নিচে দেওয়া আছে। মোনাজাতের পরে নিয়েন নাকি এমন নিতেছে? আল্লাহ নগদ দিয়ে নিতেছে, বাড়ি কর্ণে সিরাজগঞ্জ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জি ঠিক আছে, এখন আসেন আযানটা শুনে দিন, এরপরে আপনারা নিয়ে নিন ইনশাআল্লাহ। জি মোহতারাম হাজির, বসেন বসেন বসেন। মোনাজাতের পরে আমার হাত থেকে নিন, ফায়দা হবে। দোয়া করে দিন, আযান না হুনবার চাই এরপরে পাইবেন না ভাই, বসে দিয়ে দিন। হ্যাঁ, ঠান্ডার মধ্যে পাই কি না পা হুড়াহুড়ি না গাইছে, মানে আজকে যে ওয়াজ কবুল হয়েছে এটা একটা আলামত। কথা কোন ঠিক কিনা? যা দিই তাই খায়, যা দিই তাই খায়। যারা বই নিতেছেন একটা সহি নিয়তে নিয়েন ইনশাআল্লাহ। এটা আল্লাহওয়ালাদের মত অনুযায়ী, পরামর্শ অনুযায়ী লেখা। এই বইটা নিলে ঠকবেন না ইনশাআল্লাহ। মা বোন যারা নেওয়ার আগ্রহী আপনারা ইনশাআল্লাহ বাচ্চাদেরকে পাঠিয়ে দিবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই ফাঁকে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ দিমো, আযান দিমো, ওয়াদা করছি না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো দুইবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন। বিসমিল্লাহ